আপনি কি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন মনে হয়েছে সবকিছুই ভেঙে পড়ছে? আপনি চেষ্টা করছেন কিন্তু সাফল্য যেন দূরেই থেকে যাচ্ছে? আজকের এই গল্প আপনার জন্য। যদি আপনি নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্প আপনার জীবনের নতুন আলো জ্বালাতে পারে। একদিন এক যুবক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিল। তার সামনে দাঁড়িয়ে বিশাল অপ্রতিরোধ্য এক পাহাড়। সে ভাবল, আমি কি পারবো এই পাহাড়টাকে টপকাতে? আমাদের জীবনে এমন পাহাড় প্রতিদিন আসে। পরীক্ষা, চাকরি, সম্পর্ক, ব্যর্থতা। মনে হয় এগুলো এত বড় যে আমরা কোনোদিন পার হতে পারবই না। কিন্তু সত্যিটা কি? আপনার মনের সবচেয়ে বড় বাধাটা কি? ভয়। আমি পারবো না, এই শব্দটি আপনাকে সবচেয়ে বেশি আটকে রাখে। কিন্তু আজ আমি আপনাকে একটি গল্প শোনাবো, একজন সাধারণ মানুষ কিভাবে তার ভয়কে জয় করেছিল। একদিন এই যুবক পাহাড়ে চড়ার সিদ্ধান্ত নিল। প্রথম ধাপেই সে হোঁচট খেল, কিন্তু সে থামল না। দ্বিতীয় ধাপে সে কাঁপল, কিন্তু এগিয়ে গেল। প্রতি ধাপে সে শিখল কিভাবে আরও ভালো হতে হয়। আমাদের জীবনও তেমনই। আপনি প্রতিটি ছোট পদক্ষেপেই শেখেন, আর প্রতিটি শিখাই আপনাকে এক ধাপ সাফল্যের দিকে এগিয়ে নেয়। আপনি হয়তো ভাবছেন, এত কথা শুনলাম কিন্তু কাজের উপায় কি? আমি এখানে 3টি সেরা উপায় রিসার্চ করে সংগ্রহ করেছি। 1 নাম্বার, নিজের ভয়কে মেনে নিন। ভয় থাকবেই, কিন্তু ভয়কে আপনাকে থামাতে দেবেন না। 2 নাম্বার, প্রতিদিন একটি পদক্ষেপ নিন। মনে রাখবেন, পাহাড় জয় করতে হয় এক ধাপ করে। 3 নাম্বার, সম্ভাবনা সৃষ্টি করুন। প্রতিদিন 1% উন্নতি করুন। এই 3টি বিষয় আপনাকে আজ থেকে পাল্টে দিতে পারে। চলুন এই 3টি বিষয়ে এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক। নিজের ভয়কে মেনে নিন। আমরা প্রায়শই ভয়ের কথা ভাবলেই মনে করি সেটি এমন কিছু যা এড়িয়ে যেতে হবে। কিন্তু ভয় কোনো শত্রু নয়, বরং এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভয় আসে যখন আমরা এমন কোনো কিছু সামনে দাঁড়াই যেটা অনিশ্চিত। একটি নতুন চাকরির ইন্টারভিউ, পরীক্ষা বা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়ে ওঠে। তবে সমস্যা কোথায়? সমস্যা তখনই হয় যখন আমরা এই ভয়কে মেনে নিতে পারি না এবং সেটি আমাদের থামিয়ে দেয়। আসুন একটি গল্পের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করি। এক যুবকের গল্প বলি। সে ছিল এক সাঁতার প্রতিযোগী। একদিন তাকে একটি প্রতিযোগিতায় অংশ নিতে বলা হলো, যেখানে সাঁতারের সময় মাঝপথে স্রোত অনেক বেশি ছিল। প্রথমবার সেই প্রতিযোগিতার কথা শুনে সে ভয় পেয়ে গেল। তার মনে হয়েছিল স্রোত যদি তাকে টেনে নেয় তবে সে হেরে যাবে বা ডুবে যাবে। এই ভয় তাকে বারবার প্রতিযোগিতার দিন পিছিয়ে দিতে বাধ্য করলো। কিন্তু একদিন সে তার কোচের কাছে গিয়ে তার ভয় নিয়ে কথা বলল। কোচ বলল, তুমি যদি ভয়কে এড়িয়ে যাও তবে এটি তোমাকে চিরকাল পেছনে টানবে। বরং ভয় স্বীকার করো। ভয়কে বলো, হ্যাঁ আমি জানি তুমি আছো, কিন্তু আমি তোমার জন্য থামবো না। সেই যুবক এই কথাটি মনে রেখে পরের দিন প্রতিযোগিতায় অংশ নিল এবং আশ্চর্যের বিষয় হলো, সে স্রোতের ভয়কে ভুলে গিয়ে কেবল নিজের গন্তব্যের দিকে মনোযোগ দিল। ফলাফল, সে জিতল। এখন এই গল্প থেকে আমাদের শেখার বিষয় কি? 1 নাম্বার, ভয়কে মুখোমুখি করুন। ভয়কে অস্বীকার করলে তা আরও বড় হয়ে যায়। বরং ভয়ের সাথে বসুন, অনুভব করুন কেন এই ভয় জন্মেছে। এটি মেনে নেওয়ার মাধ্যমেই আপনি প্রথম পদক্ষেপ নিতে পারবেন। 2 নাম্বার, ভয় আপনার শক্তি হতে পারে। ভয়ের অর্থ হলো আপনি এমন কিছু করছেন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ইঙ্গিত যে আপনি কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সামনে আছেন। এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। 3 নাম্বার, ভয়ের গল্প তৈরি করবেন না। আমরা প্রায় ওই ভয়ের চারপাশে কাল্পনিক গল্প তৈরি করি। আমি ব্যর্থ হব, সবাই আমাকে নিয়ে হাসবে, আমি ডুবে যাব। এই কল্পিত গল্পগুলোকে থামান, বাস্তবতাকে মেনে নিন এবং গল্পের পরিবর্তে পদক্ষেপ নিন। 4 নাম্বার, ভয়ের সঙ্গী হন। ভয়কে আপনার বন্ধু হিসেবে ভাবুন। তাকে বলুন, আমি জানি তুমি আছো, কিন্তু আমি কাজ চালিয়ে যাব। এই মনোভাব আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। অতএব ভয়কে দমন বা এড়িয়ে নয়, বরং মেনে নিয়ে এগিয়ে চলুন। এটি মেনে নিন যে আপনি মানুষ এবং মানুষ মাত্রই ভীতি অনুভব করবে। তবে এই ভীতি কখনো আপনার গন্তব্যের পথে বাধা হতে দেবে না। মনে রাখুন, ভয় মেনে নেওয়ার সাহসই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, প্রতিদিন একটি পদক্ষেপ নিন। জীবনে বড় কোনো লক্ষ্য পূরণ করতে হলে আমরা প্রায়ই বিশাল পরিবর্তনের কথা ভাবি। মনে হয় এক লাফে সাফল্যের শীর্ষে পৌঁছে যাব। কিন্তু বাস্তবতা হলো, এক লাফে কেউ সাফল্যে পৌঁছায় না। প্রতিটি বড় সাফল্যের পিছনে থাকে ছোট ছোট পদক্ষেপের ধারাবাহিকতা। ধরা যাক আপনি একটি পাহাড়ে উঠতে চান। আপনি যদি একবার এই পুরো পাহাড়টাকে জয় করার কথা ভাবেন তাহলে ভয় পাবেন। আপনার মনে হবে এটি অসম্ভব। কিন্তু যদি আপনি প্রতিদিন মাত্র একটি ধাপ ওঠার কথা ভাবেন, তাহলে কি বিষয়টি সহজ মনে হয় না? প্রতিদিনের ছোট পদক্ষেপের শক্তি। একটি গল্প শেয়ার করি। এক কৃষক প্রতিদিন একটি পাথর সরানোর সিদ্ধান্ত নিলেন। তার সামনে ছিল একটি বিশাল পাথরের দেয়াল,
যা তার জমিকে বাধা দিচ্ছিল। প্রথম দিন তিনি একটি পাথর সরালেন, পরের দিন আরেকটি, এভাবে মাসের শেষে তিনি একটি বড় অংশ আবিষ্কার করে ফেললেন। যদি সেই কৃষক প্রথম দিন পুরো দেয়াল সরানোর কথা ভাবতেন তাহলে হয়তো কাজটি অসম্ভব বলে মনে হতো, কিন্তু প্রতিদিন একটি পাথর সরিয়ে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে প্রতিদিন একটি পদক্ষেপ নেবেন? 1 নাম্বার, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আপনার বড় লক্ষ্যের ছোট ছোট অংশে ভাগ করুন। ধরুন আপনি একটি নতুন দক্ষতা শিখতে চান, প্রতিদিন 10 মিনিট চর্চা করুন। এটি হয়তো প্রথমে খুব ছোট মনে হবে, কিন্তু 1 মাস পর আপনি অনেক কিছু শিখে ফেলবেন। 2 নাম্বার, ধারাবাহিকতা বজায় রাখুন। একদিনে বিশাল কাজ করার চেয়ে প্রতিদিন ছোট ছোট কাজ করা বেশি কার্যকর। ধারাবাহিক ছোট পদক্ষেপ আপনাকে অবচেতন মনে সাফল্যের দিকে ধাবিত করবে। 3 নাম্বার, নিজেকে উৎসাহিত করুন। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নেওয়ার পর নিজেকে প্রশংসা করুন। এটি আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আরও কাজ করার অনুপ্রেরণা যোগাবে। 4 নাম্বার, সময়ের মূল্য দিন। আপনি যদি দিনের মাত্র 1% উন্নতি করেন, তবে 1 বছরের শেষে আপনি 37 গুণ বেশি দক্ষ ও শক্তিশালী হবেন। প্রতিদিন একটি পদক্ষেপের চমৎকার উদাহরণ। আপনি যদি ফিট হতে চান, প্রতিদিন মাত্র 10 মিনিট হাঁটা শুরু করুন। লেখক হতে চান, প্রতিদিন মাত্র 200 শব্দ লিখুন। নিজেকে আত্মবিশ্বাসী করতে চান, প্রতিদিন একটি ইতিবাচক চিন্তা লিখে রাখুন। মনে রাখুন, সাফল্যের গোপন রহস্য বিশাল পদক্ষেপ নয়, বরং ছোট পদক্ষেপে লুকিয়ে আছে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন। একদিন পেছনে ফিরে তাকালে আপনি দেখবেন সেই ছোট পদক্ষেপগুলোই আপনাকে জীবনের চূড়ায় পৌঁছে দিয়েছে। 3 নম্বর পয়েন্ট, সম্ভাবনা সৃষ্টি করুন। জীবনে যে কোনো সাফল্যের জন্য সম্ভাবনা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কৌশল। আমরা প্রায়ই ভাবি যে সুযোগ বা সম্ভাবনা অন্য কেউ এনে দেবে, কিন্তু সত্য হলো সুযোগ অপেক্ষা করে না, সেটি তৈরি করতে হয়। আপনি নিজেই যদি সম্ভাবনার দরজা না খোলেন, তাহলে নতুন কিছু পাওয়ার সম্ভাবনাও কমে যায়। সম্ভাবনা সৃষ্টির প্রথম ধাপ, নিজের মধ্যে বিশ্বাস গড়ে তোলো। আপনার ভেতরে যদি নিজেকে নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনি কোনো নতুন সম্ভাবনার পথ খুঁজতে পারবেন না। প্রথমে নিজের শক্তি, দক্ষতা ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করুন। একজন বিখ্যাত উদাহরণ হলো থমাস এডিসন। তিনি যখন 10,000 বার ব্যর্থ হলেন, তখন অন্যরা ভাবছিলেন এটা তার সীমাবদ্ধতা, কিন্তু এডিসন বলেছিলেন, আমি 10,000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তার মানে এই মানসিকতা তাকে নতুন সম্ভাবনা তৈরি করতে সাহায্য করেছিল। কিভাবে আপনি নিজের জীবনের সম্ভাবনা তৈরি করবেন? 1 নাম্বার, নতুন কিছু শেখার ইচ্ছে রাখুন। সম্ভাবনা সৃষ্টি হয় তখনই যখন আপনি নতুন দক্ষতা বা জ্ঞান অর্জন করতে থাকেন। যদি আপনি প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকেন, তাহলে এক সময় দেখবেন যে আপনার জন্য নতুন দরজা খুলছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি প্রতিদিন 10 মিনিট করে নতুন ভাষা শেখে, 1 বছর পরে সে সেই ভাষার মৌলিক দক্ষতা অর্জন করবে। এই নতুন ভাষাগত দক্ষতা তার জন্য চাকরির সুযোগ, ভ্রমণের সম্ভাবনা, এমনকি নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনাও তৈরি করবে। 2 নাম্বার, ঝুঁকি নিতে শিখুন। ঝুঁকি নেওয়া মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া নয়, বরং এটি হলো আপনার ভয়ের বাইরে গিয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া। যখন আপনি নতুন কিছু করার জন্য ঝুঁকি নেবেন, তখনই সম্ভাবনা তৈরি হবে। ব্যর্থতা আসলেও তা আপনাকে নতুন পথ দেখাবে। 3 নম্বর, সংযোগ তৈরি করুন। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক করুন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করলে আপনি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারবেন। অনেক সময় একটি সাধারণ কথোপকথনও আপনার জীবনে বড় সুযোগ নিয়ে আসতে পারে। 4 নম্বর, নিজেকে প্রস্তুত রাখুন। সুযোগ কখন আসবে তা বলা মুশকিল, তবে আপনি যদি সবসময় নিজেকে প্রস্তুত রাখেন, তাহলে সুযোগ আসার সঙ্গে সঙ্গে আপনি সেটি গ্রহণ করতে পারবেন। সুযোগ সেই ব্যক্তির কাছে আসে যে প্রস্তুত থাকে। 5 নম্বর, ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। যারা সব সময় নেতিবাচক চিন্তা করে, তারা সম্ভাবনাকে দেখতে পায় না। ইতিবাচক মানসিকতা আপনাকে সব পরিস্থিতির মধ্যে নতুন সম্ভাবনা খুঁজে পেতে সাহায্য করবে। সম্ভাবনার পথে ছোট পদক্ষেপ। ধরা যাক, এক তরুণ লেখক প্রতিদিন নিজের লেখার দক্ষতা উন্নত করার চেষ্টা করছিলেন। তিনি প্রতিদিন একটি পৃষ্ঠা লিখতেন এবং তা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন। একদিন তার এক বন্ধু তার লেখা দেখে একজন প্রকাশকের কাছে নিয়ে গেল। সে প্রকাশক তার লেখা পড়ে মুগ্ধ হলো এবং বই প্রকাশের প্রস্তাব দিল। এই তরুণ লেখক যদি সম্ভাবনার পথে প্রতিদিন ছোট পদক্ষেপ না নিতেন, তাহলে হয়তো এই সুযোগ আসতো না। সম্ভাবনা কখনো নিজে থেকে আসে না, আপনাকেই তা তৈরি করতে হয়। প্রতিদিন নতুন কিছু শেখো, ঝুঁকি নেওয়া, ইতিবাচক থাকা এবং নতুন সম্পর্ক গড়া, এই সব কিছুই সম্ভাবনার পথ খুলে দেয়। মনে রাখুন, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সম্ভাবনায় পূর্ণ। এখনই সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রথম পদক্ষেপ নিন। আপনি যদি এখনও ভাবছেন আমি কি পারবো, তাহলে বলবো পারবেন। শুধু প্রথম পদক্ষেপটা নিন এবং বিশ্বাস করুন, এই ছোট পদক্ষেপগুলোই একদিন আপনাকে বিশাল পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যদি এই গল্প আপনার হৃদয়ে কিছু আলোড়ন সৃষ্টি করে থাকে, তাহলে একটি কমেন্ট করুন এবং জানিয়ে দিন আপনার প্রথম পদক্ষেপ কি হতে চলেছে। আর এই ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যার জীবনে এখনও সেই প্রথম পদক্ষেপের অপেক্ষা। চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আছি আপনাকে অনুপ্রেরণা দিতে। ধন্যবাদ।